হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল ব্রোচিওর ডিজাইন তৈরি করতে পারবেন। হাউ টু ক্রিয়েট এ ব্রোচিওর উইথ ক্যানভা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। বিগিনার হলে একদম চিন্তার কোনো কারণ নেই, একদম স্টেপ বাই স্টেপ দেখালে আপনি নিজেই করতে পারবেন। প্রথমে জেনে রাখা ভালো যে ব্রোচিওর ডিজাইন কি বা ব্রোচিওর কি। ব্রোচিওর হলো একটি ইনফরমেটিভ ডকুমেন্ট যা কোনো প্রোডাক্ট, সার্ভিস বা ইভেন্ট সম্পর্কে আপনার ইনফরমেশন দিয়ে থাকে। সাধারণত এটি 3 বা 4 ভাগে ভাগ করা যায় যাতে সব তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি ক্যানভাটি ওপেন করুন অ্যান্ড সার্চ বারে গিয়ে এখানে সার্চ করুন যে ব্রোচার। আমি এখানে সার্চ করছি ব্রোচার। ব্রোচার সার্চ করার পর আপনার সামনে অনেক প্রকার রেডিমেড টেমপ্লেট পাবেন, 3 ফোল্ড, বি ফোল্ড, কর্পোরেট, তারপর আপনার ক্রিয়েটিভ। আপনার যা প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নিন। আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, দেন ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমি টেমপ্লেট সিলেক্ট করি। আপনার ব্রোচারের যে সাইজটা সেটা হচ্ছে এরকম 3 ফোল্ড থাকে। দেন এখন আমি যেটা করতে পারি, আমার এখান থেকে গিয়ে টেমপ্লেট সিলেক্ট করব। দেন আমি রেস্টুরেন্টের জন্য একটা ব্রোচার বানাতে চাই, তো আমি রেস্টুরেন্ট লিখে সার্চ করব। এখানে আপনি যদি সার্চ করেন আপনার হাজার হাজার টেমপ্লেট এসে হাজির হবে। আপনি জাস্ট নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন, বেশি কিছু ঝামেলা নেই। তো আমি একটা সিলেক্ট করি, দেখি। আচ্ছা ধরুন বাই চান্স আমি এটা নিলাম, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা আমার এটা না, অন্য একটা দেখি। আচ্ছা আমি এই টেমপ্লেটটা আমার থেকে ভালো লেগেছে, আমি এটা নিতে চাই। হ্যাঁ, তো আমি এখান থেকে অ্যাপ্লাই বট পেজ। ব্রোচার কিন্তু আপনার পেজ কিন্তু দুইটা হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পেজ আর একটা হচ্ছে ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট। তো আমি অ্যাপ্লাই বট পেজেস দিলাম, দেন তারপরে এটা দুইটাই পেজেই শো করবে। তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে আমার প্রথম পেজটা। তারপর আমি যদি একটু এপাশে নিয়ে যাই, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। এখন আপনার যেটা কাজ, আপনি আপনার পছন্দের মতো টেমপ্লেট সিলেক্ট করার পরে এরপর টেক্সট, ছবি সহ সব ধরনের কন্টেন্ট আপনার নিজের তথ্য দিয়ে রিপ্লেস করুন। ফন্ট, কালার এবং লেআউট আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যেমন আমি এখানে ধরুন আমি এখানে আমার যে রেস্টুরেন্টের নামটা রয়েছে আমি সেটা আমার রেস্টুরেন্টের নামটা দিতে চাই। ধরুন আমি এখানে আবদুল্লাহ রেস্টুরেন্ট বা কিছু একটা, বা আমি এখানে ফুডি রেস্টুরেন্ট দিলাম, ফুডি দিলাম, আমার রেস্টুরেন্টের নাম ফুডি দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি আবার এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, আমি এগুলো রিপ্লেস করতে চাই। আমি আমার নিজের পছন্দের মতো আমার রেস্টুরেন্টের ছবি আমি এখানে অ্যাড করতে চাই, কোনো সমস্যা নেই, আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা ধরুন আপনি এখান থেকে যে কোনো একটা ছবি অ্যাড করে দিলাম। আমি আপনাদেরকে মানে টিউটোরিয়াল পারপসে আপনারা নিজের মতো করে সেটা করে নেবেন। আমার কাছে এখন তেমন কোনো ছবি নেই, তো আমি নিজের মতো করে জাস্ট একটা অ্যাডজাস্ট করে নিলাম। দেন এখান থেকে আমি রিপ্লেসে ক্লিক করার পর আমি আবার এখানে গিয়ে আমি একটা বার্গারের ছবি দিয়ে দিলাম। এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি ফন্টটা পছন্দ না হয় আপনি ফন্টটা চেঞ্জ করতে পারেন। কামন, অর্ডার নাও, তারপরে কন্ট্যাক্ট আস। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা যদি কালারটা চেঞ্জ করতে চাই বা আমি কোনো সমস্যা নেই, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে ব্ল্যাক কালার রয়েছে, আমি যেটা ছিল সেটাই থাকুক। তারপর আমি এখানে নাম্বারটা আপনি এখানে নিজের মতো করে আপলোড করে নিতে পারবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি, ধরুন 1 2 3 4 5 6 7 কিছু একটা দিলাম। ওকে, আপনাদেরকে বোঝানোর পারপাসে। বা আপনি এখানে দিলেন লোকেশনটা হচ্ছে আপনার এটা এখানে 1 2 3 এনিওয়্যার আপনার এখানে দিতে পারেন। আপনি আপনার লোকেশন দিতে পারেন, ধরুন ঢাকা সাভার বা কিছু একটা দিলাম, আমি আন্দাজে একটা দিলাম আপনাদেরকে বোঝানোর পারপাসে। তো আমার বানানটা ভুল হয়েছে, ব্যাপার না। আচ্ছা ঢাকা সাভার, হ্যাঁ দিলাম, ঠিক আছে। এখন আপনি এখানে ওয়েবসাইটটা দিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন। তারপরে আপনি যদি চান ছবিটাকে চেঞ্জ করতে, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ছবিগুলো সব কিছু চেঞ্জ করতে পারেন। এটা ফন্টটা চেঞ্জ করতে চান বা কালারটা চেঞ্জ করতে চান, আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে, আপনি আপনার ব্র্যান্ড বা আপনার কোম্পানির উপর বা আপনার যে রেস্টুরেন্টটা রয়েছে সেটার কনফিগারেশনের উপর করে আপনি ডিপেন্ড করে সেগুলো দিতে পারেন, বা আপনার যে ওয়েটার ডিমান্ড ওয়েটারের উপর ভিত্তি করে আপনি এগুলো দিতে পারেন, আপনি কি চান। এভাবে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে আপনি জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনি এটাকে পিএনজিতে অথবা আপনি আপনার পিএনজিতে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি পিডিএফে সেভ করতে পারবেন। আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেন ডাউনলোডে ক্লিক করার পর আমার যে ব্রোশার ডিজাইনটা সেটা হচ্ছে রেডি হয়ে যাচ্ছে। তো এভাবে টেমপ্লেট ব্যবহার করে ক্যানভাতে সহজে এবং দ্রুত একটি প্রফেশনাল ব্রোচার তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।